আমরা আজকে শিখব যৌগিক স্বরধ্বনি কি। যৌগিক শব্দের অর্থ কি? যৌগিক শব্দের অর্থ হলো বা মানে হলো মিশ্র। তো মিশ্র দুটো জিনিসের মধ্যেই আমরা মিশ্র তৈরি করি। দুটো জিনিস যখন আলাদা আলাদা দুটো জিনিস আমরা এক জায়গায় মেশাবো তখনই সেটাকে তো মিশ্রণ বলবো। তো একই রকম ভাবে যদি আমরা দেখি যে যৌগিকটাকে, তাহলে মিশ্রণকে আমরা কি করব? ভাঙতে পারবো। ভাঙলে কি পাবো? একাধিক উপাদান পাবো, এবং সেই একাধিক উপাদানগুলো কি হবে? একে অন্যের উপর নির্ভরশীল হবে। তাহলে এই দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে যৌগিক স্বরধ্বনি কাকে বলে বলবো? না, যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায়, ভাঙলে একাধিক ধ্বনি বা বর্ণ পায়, এবং যাদের উচ্চারণ করতে অন্য একাধিক ধ্বনির সাহায্য নিতে হয়, তাদেরই আমরা যৌগিক স্বরধ্বনি বলবো। তো বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ আছে মাত্র দুটি। স্বরবর্ণ আছে মাত্র দুটি, যেমন কি না ওই এবং ও। ওইকে ভাঙলে কি হবে? না ও যোগ হর্ষই, আর ওকে ভাঙলে ও যোগ হর্ষৌ। তাহলে যৌগিক স্বরবর্ণ আছে দুটি। তাহলে বাংলা ভাষায় কিন্তু যৌগিক স্বরধ্বনির সংখ্যা কিন্তু 25টি। যেমন পিউ সকাল থেকে খাওয়া দাওয়া করেন, যে পিউ এবং খাওয়া দাওয়া। তো এই দুটো শব্দকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? না প যোগ হর্ষ যোগ হর্ষ। তাহলে এই হর্ষ এবং হর্ষ, দেখো এই দুটো মিলে কি হয়ে গেল? না যৌগিক স্বরধ্বনি হয়ে গেল। খাওয়া দাওয়া, এই খাওয়াটাকে ভাঙলে কি হবে? না খ যোগ আ যোগ ও। তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল? না আ যোগ ও মিলে আও হয়ে গেল। এটাও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এইরকম আমাদের বাংলা ভাষায় 25টা যৌগিক স্বরধ্বনি আছে। তো এইরকম পাশাপাশি একাধিক স্বরধ্বনি থাকে বলে এদের মধ্যে সন্ধি হয়। দেখো পাশাপাশি হর্ষ এবং হর্ষ পাশাপাশি আছে, এর ফলে সন্ধি হয়েছে, সন্ধি হয়ে ইউ হয়ে গেছে। তার জন্য এদেরকে বলা হয় সন্ধ্যাক্ষর। আবার পাশাপাশি দুটো স্বর পাশাপাশি থাকার জন্য এদের দ্বিস্বর বা যুগ্মস্বর বলা হয়। তাহলে যুগ্মস্বর, দ্বিস্বর, সন্ধ্যক্ষর এবং যৌগিক স্বরধ্বনি একই। ধন্যবাদ।